আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আপনারা গত ভিডিওতে 107টি লাইক প্রদান করেছেন, অর্থাৎ 107টি ভালোবাসা প্রদান করেছেন। সো আমি প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সো মার্কেট কয়েকদিন ধরেই শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং সেই সাথে আমরা ইটিএফেও ভালো পরিমাণ ইনফ্লো দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের সমসাময়িক আপডেট দিব, প্লাস দেখার চেষ্টা করব মার্কেট কি আর থামবে না, প্লাস মার্কেটের বটম হয়ে গেছে কিনা, এই জাতীয় সকল প্রশ্নের আসলে অ্যানালাইসিস করার চেষ্টা করব, প্লাস আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এক নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, দেখুন আশেপাশে কয়েকজন ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার দাবি করছেন যে বিটকয়েন বটম হয়ে গেছে। সো প্রথমেই বলে নিচ্ছি, হতে পারে তারা সঠিক, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দিস ইজ এ ফলস র্যালি। বিটকয়েন এখনও বটমড ইন হয়নি, এত তাড়াতাড়ি বিটকয়েন এখানে বটম করবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। বিটকয়েনকে বটম করতে হলে অবশ্যই এই যে গ্রাউন্ডে রয়েছে বিটকয়েন, এই গ্রাউন্ডে কিন্তু বিটকয়েনের টাইম স্পেন্ড করতে হবে, যাতে করে বড় বড় হোয়েলস, বড় বড় সেন্ট্রাল ব্যাংক ইনস্টিটিউট তারা কিন্তু অ্যাকুমুলেট করতে পারে, রাইট? সো যেহেতু এই বিষয়গুলো এখনও ঘটেনি, এখানে খুব একটা বেশি সময় কাটায়নি, তাই এখনও কিন্তু বিটকয়েনের বটম হয়নি পরিষ্কার, ঠিক আছে? সো যদি আমরা মার্কেটের আপডেটে আসি, আজকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্টকের আর্নিং রিপোর্ট রয়েছে। লাইক গুগলের আমাদের আর্নিং রিপোর্ট রয়েছে, ইপিএস আর্নিং পার আমাদের এস্টিমেট, অর্থাৎ আর্নিং পার শেয়ার এস্টিমেট, অর্থাৎ আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে 2.89, এর চাইতে বেশি আসলে আমাদের মার্কেটের জন্য সেটা কিন্তু পজিটিভ হবে রিস্কি অ্যাসেটগুলোর জন্য। নিচে টেসলারও কিন্তু রয়েছে 0.54% বেশি আসলে, যদি আমাদের অ্যাকচুয়াল রিপোর্ট 0.54% বেশি আসে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো হবে। এবং আগামীকালের কথা যদি চিন্তা করি, আগামীকাল ইন্টেলের আর্নিং রিপোর্ট আসবে, যেটা আমাদের এস্টিমেট রয়েছে 0.22 এর কাছাকাছি, এর বেশি আসলে সেটা আমাদের রিস্কি অ্যাসেটের জন্যই কিন্তু ভালো হবে। সো এই বিষয়টার দিকে মাথায় রাখবেন, যখন ইউএস স্টক মার্কেট ক্লোজ হবে, বন্ধ হবে রাত 2টা-2:30টার দিকে, তখন কিন্তু আমাদের এই রিপোর্টগুলো উঠে আসার সাথে সাথে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমরা লিকুইডেশন হিটম্যাপে যদি আসি, আমরা লিকুইডেশন হিটম্যাপে আসলে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে আমাদের উপরের দিকে খুব একটা বেশি লিকুইডিটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না, যেটা আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমেও যদি আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমেও আমি কিন্তু আপনাদের মাঝে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম যে এই যে লেভেলটা, এই লেভেলটাই কিন্তু ভাই একদম পরিষ্কারভাবে যেহেতু অ্যাজ এ বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্নের মধ্যে রয়েছে, এই লেভেলটাতে কিন্তু লিকুইডিটি জমে রয়েছে, যেটা কিন্তু আমরা আমাদের লিকুইডেশন ম্যাপে দেখতে পাচ্ছি। এই যে নিচের দিকে দেখুন, বেশ লিকুইডিটি, অনেক লিকুইডিটি কিন্তু জমে রয়েছে। তো মার্কেট এগুলো কালেক্ট করতে আসতে পারে। উপরের দিকে খুব একটা বেশি লিকুইডিটি আর মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না। সর্বোচ্চ আমরা যদি দেখি $67,400 অ্যান্ড $68,000 অবধি কিন্তু লিকুইডিটি রয়েছে। দেন কিন্তু মার্কেটের অ্যাকচুয়ালি নিচের দিকেই যাওয়া উচিত অ্যাজ এ লিকুইডেশন হিটম্যাপ অনুযায়ী। সো এবার যদি আমরা টেকনিক্যালে আসি, সো টেকনিক্যালে প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখবো। সো উইকলি টাইম ফ্রেমে সমস্ত কিছু যদি আমি কেটে দিই, সেক্ষেত্রে শুধুমাত্র এইখানে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমাদের উইকলি টাইম ফ্রেমে ক্লিয়ার ডাউন ট্রেন্ডের মধ্যে স্টিল রয়েছে, অ্যান্ড প্লাস আমাদের যে 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচেই কিন্তু প্রাইস রয়েছে। তো খুব বেশি একদম খুশি হওয়ার আপাতত কোনো কারণ নেই। তো মার্কেট কিন্তু স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, মার্কেট কিন্তু নিচের দিকেই লঙ্গার টাইম ফ্রেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, সাথে আরও এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু পেন্ডিং সেল অর্ডার রয়েছে। আর যদি আমরা ভলিউমের কথা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ফিক্সড রেঞ্জ ভলিউম টানি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো পরিষ্কারভাবে, একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করি, এই যে লেভেলটাতে ভলিউম নেই,
এই লেভেলটাতে ভলিউম নেই কেন, আপনারা কী কারণে এই লেভেলটাতে শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত আমরা ফিক্সড রেঞ্জ ভলিউম দিয়ে দেখলাম যে এই লেভেলটাতে ভলিউম নেই, অর্থাৎ প্রাইস যদি এই ফার্দার এই লেভেলটাতে যায় দেন কিন্তু এগেইন প্রাইস পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর এই লেভেলটাতে ভলিউম না থাকার একটা কারণ হলো গিয়ে কি, যে এই লেভেলটাতে যথেষ্ট পরিমাণ বায়ার ছিল না, এই লেভেলটাতে বায়ার না থাকার ফলশ্রুতিতে হালকা হালকা পরিমাণ সেল আউটেই কিন্তু প্রাইস পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে অনেক পেন্ডিং সেল অর্ডার কিন্তু স্টিল রয়ে গিয়েছে। তো মার্কেট এগেইন যখন এই সেল অর্ডারগুলো কনজিউম করবে দেন কিন্তু মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি থাকবে, ঠিক আছে। সো উইকলি টাইম ফ্রেমে আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল $68,000 অবধি, ঠিক আছে। এর উপরে মার্কেটের যাওয়া প্রাথমিক পর্যায়ে উচিত নয় বলে আমার কাছে মনে হচ্ছে। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আসি আমরা, ডেইলি টাইম ফ্রেমে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গত বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের মাঝে আমি বলার চেষ্টা করেছি। দেখুন ভাই, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট রিজেক্ট হয়ে বারবার কিন্তু ট্রাই করবে ব্রেকআউট দেওয়ার, কিন্তু আলটিমেটলি গতকাল কিন্তু আমরা গত পরশু দিন আমরা দেখতে পেয়েছি যে আলটিমেটলি এটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে, ঠিক আছে। ক্লোজ দেওয়ার ফলশ্রুতিতে কিন্তু আমরা বুঝে গিয়েছি যে হ্যাঁ, এবার আমাদের নেক্সট টার্গেট কিন্তু 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ $68,000 অবধি কিন্তু মার্কেট ইজিলি চলে যেতে পারে। তো আলটিমেটলি গতকালে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট অলমোস্ট $67,000 অবধি কিন্তু পৌঁছে গিয়েছিল, এবং আজকে আমরা মার্কেটে কিন্তু কিছুটা কারেকশন দেখতে পাচ্ছি বিকজ অফ আমাদের ইউএসডিটি ডমিনেন্সের কারণে আমরা মার্কেটে কিছুটা কারেকশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমি গতকাল রাত 2টার দিকে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। সো এইবার যদি আমরা ফ্রেশ অ্যানালাইসিসে আসি, সেক্ষেত্রে আমাদের দেখার চেষ্টা করব, ওয়েট করেন একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব যে 4 ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি একটা ট্রেন লাইন উপরের দিকে বেয়ারিশ ট্রেন লাইনে বারবার রিজেক্ট করছে। এখানে একবার আমি যদি দেখানোর চেষ্টা করি, 2বার 3বার, এখানে 4বার 5বার একটা ট্রেন লাইনকে টেস্ট করেছে, ঠিক আছে। তো ফাইনালি যদি আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্ত লেভেলে যায় মার্কেট কিন্তু আলটিমেটলি এই নিচের ট্রেন লাইনটা খুব ব্রেকডাউন দিয়ে কিন্তু নিচের দিকে পড়ে যাবে। আলটিমেটলি নিচে যে আমরা লিকুইডিটিগুলো দেখতে পাচ্ছি এই লিকুইডিটিগুলো কিন্তু কালেক্ট করতে মার্কেট চলে আসতে পারে। তো আলটিমেটলি মার্কেট হয়তোবা সর্বোচ্চ আমাদের ওই $68,000 পর্যন্তই যেতে পারে, দেন পরবর্তীতে কিন্তু মার্কেট ফল ডাউন হওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা থাকবে। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্সে যদি আমরা আসি, ইউএসডিটি ডমিনেন্সও আমাদের একই কথা বলছে। ইউএসডিটি ডমিনেন্স কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে অলমোস্ট পৌঁছে গিয়েছে, যেটা ডেইলি টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেল প্লাস 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু ট্যাপ করে আমাদের একটা পাম্প চলে এসেছে। যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের দেওয়ার চেষ্টা করি। সো আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু ট্যাপ করে মোটামুটি মার্কেটে কিছুটা রিয়াক্ট চলে এসেছে। তো এইবার দেখার বিষয় আমাদের যে এইখান থেকে এই ট্রেন লাইনটা মোটামুটি টেস্ট করে নিচের দিকে পড়ে যায় কিনা। 2 নম্বর যদি আমাদের এটা ব্রেকডাউন দেয়, আমাদের 786 অথবা আমাদের 618, 786 অত দূর পর্যন্ত যায় একটু কষ্টকর, হয়তো আমাদের 618 আর আমাদের এখানে নিচের দিকে যে 200 উইকলি ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে ওই পর্যন্তই কিন্তু মার্কেট আমাদের ইউএসডিটি ডমিনেন্স যেতে পারে। সেক্ষেত্রে মার্কেটে আমরা সাময়িক পাম্প পেতে পারি, দেন পরবর্তীতে কিন্তু আলটিমেটলি ড্রপই করবে অ্যাজ এ ফলস র্যালি হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তবে মার্কেট বর্তমানে একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের ডিসকাউন্ট লেভেল, সেই সাথে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ টেস্ট করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু উপরের দিকে চলে যাওয়ার ইউএসডিটি ডমিনেন্স কিন্তু সম্ভাবনাও ফেলিয়ে দেওয়ার মতো নয়, ঠিক আছে। সো এবার আমরা টোটাল 3 তো অনেক দিন ধরে আমরা অ্যানালাইসিস করি না, যদি আমরা টোটাল 3 অ্যানালাইসিসে কিছুটা আসি। সো এটা একটু লোড হোক, আমরা সেই সাথে আমরা দেখার চেষ্টা করব আরেকটা স্টক সম্বন্ধে, ঠিক আছে। স্পেসএক্সের বর্তমান প্রাইস সম্ভবত আমাদের অ্যারাউন্ড $122 আশপাশে সম্ভবত রয়েছে স্পেসএক্সের প্রাইস, ঠিক আছে। সো নেটওয়ার্কের একটা প্রবলেম রয়েছে ভাই, যেই কারণে লোড হচ্ছে, যা একটু ওয়েট করেন। সো স্পেসএক্সের প্রাইস আমাদের $122 আশপাশে সম্ভবত রয়েছে। সো এই স্পেসএক্সের চার্টে যদি আমরা যাই, সেক্ষেত্রে পরিষ্কারভাবে আপনারা বিষয়টা দেখতে পারবেন, ঠিক আছে। তো স্পেসএক্স কিন্তু ইলন মাস্কের একটা নামকরা একটা কোম্পানি। সো এটার কিন্তু ইনিশিয়াল যদি আপনি বলেন যে ভাই ইনিশিয়াল এর আইসিও প্রাইস, ঠিক আছে, ইনিশিয়াল পাবলিক অফারিং প্রাইস ছিল কিন্তু অ্যারাউন্ড $135 আশপাশে, সেখান থেকে
প্রাইস ফল ডাউন করে কিন্তু আমাদের চলে এসেছে $122 আশেপাশে, ঠিক আছে। সো এটা কিন্তু ভাই আস্তে আস্তে কিন্তু আরও হয়তো বা কিছুটা নিচে আসতে পারে। আপনারা যদি 100 অথবা 110-এর আশপাশে পান স্পেসএক্স রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা পাবেন কোথায়? শক্তিশালী স্টক, কোনো সমস্যা নেই। স্টক মার্কেট যখন পাম্প করবে এটাও পাম্প করার চেষ্টা করবে, টেসলা যখন পাম্প করবে এটাও পাম্প করার চেষ্টা করবে। যখন আপনারা এই সমস্ত লেভেল এটা পাবেন কোথায়? বাইন্যান্সে পাবেন, অথবা আপনারা যারা ইউএস স্টক মার্কেটে ট্রেড করেন বিভিন্ন ব্রোকারের মাধ্যমে সেখানে পেয়ে যাবেন। আর আপনারা যারা ক্রিপ্টোতে রয়েছি তারা অবশ্যই আমরা বাইন্যান্সে পাবো, ঠিক আছে। সো এই যে দেখুন $123 আশপাশে রয়েছে। তো এবার টোটাল থ্রির দিকে যদি তাকান, টোটাল থ্রি ভাই বটম হয়নি স্টিল। আপনারা যদি লক্ষ্য করেন উইকলি টাইম ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করি যে টোটাল থ্রি আমাদের অলস বিটকয়েন, ইথিরিয়াম এবং ডলার বাদে সমস্ত অলস কয়েনগুলোর মার্কেট ক্যাপ। সো টোটাল থ্রি বাড়লে আমাদের অলস কয়েনগুলোও কিন্তু বাড়ার চেষ্টা করে। টোটাল থ্রি এর আগে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু কয়েকবার একাধিকবার একের অধিকবার কিন্তু নেমে গিয়েছে, দেন বটম করেছে, এখানে অনেকটা সময় অতিবাহিত করেছে। তো এইবার ভাবার কোনোই কারণ নেই যে এইখান থেকে আমাদের ইউএসডিটি ডমিনেন্স উঠে যাবে। আমাদের 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচেই কিন্তু আমাদের রয়েছে। তো এর নিচে কিন্তু এর উপরে উঠে গেলেও আবার কিন্তু নিচে নামবে, এইভাবেই কিন্তু এই যে আমাদের একটা পিঙ্ক কালারের জোন মার্ক করা রয়েছে এই লেভেলটাতে হয়তোবা বটম করবে, দেন আমাদের ইউএসডিটি ডমিনেন্স হয়তোবা উপরের দিকে যাবে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তো এত তাড়াতাড়ি আপনাদের অলস কয়েনগুলোতেও কিন্তু বটম এসে যায়নি, কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। সো অয়েলে যদি আমরা আসি, অয়েলের প্রাইস কিছুটা বেড়েছে গতকাল। সো অয়েল আমাদের এইখানে যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, এটা আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারেন, ঠিক আছে। সো এটা আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারেন ডেইলি টাইম ফ্রেমে। সো আমাদের যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, তো আমাদের একটা পুল ব্যাক আমাদের এই যে এই লেভেলটাতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমাদের 0.65 অ্যান্ড 618 এই লেভেলে মাঝামাঝি অংশ থেকে রিজেক্টেড এক্সপেক্টেড। যদি এখান থেকে রিজেক্টেড হয় আমাদের অয়েল, সেক্ষেত্রে আমাদের রিস্কি অ্যাসেটে কিছুটা হলেও কিছু পরিমাণ হলেও মানি শিফট হবে। সেক্ষেত্রে আমরা হয়তোবা বিটকয়েন, ইথিরিয়াম অন্যান্য রিস্কি অ্যাসেটগুলোতে আমরা কিছুটা মুভমেন্ট দেখতে পারি, ঠিক আছে, পরিষ্কার ব্যাপার। তো আমাদের কন্ডিশন কি? আমাদের অয়েল আমাদের 0.5 অ্যান্ড 618 এই যে এখানে রয়েছে একটা লেভেল, আমাদের ডিসকাউন্ট অ্যান্ড আমাদের প্রিমিয়াম অ্যান্ড এক্সট্রিম প্রিমিয়াম লেভেল, এই লেভেল থেকে কিন্তু ফল ডাউন করতে হবে অয়েলকে। তাহলেই আমরা কিন্তু মোটামুটি কিছুটা রিস্কি অ্যাসেটে আমরা মুভমেন্ট দেখতে পারবো। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।